হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন গল্প শোনাতে এসেছি। নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। গত 2 বছরে করোনা কাটিয়ে আমাদের পৃথিবী নতুন করে বাঁচতে শিখে গেছে। সেরকম আমিও আমার মা নতুন করে বাঁচতে শিখে গেছি। আমার বাবা আমার বয়সী একটা মেয়ের সাথে লিভ টুগেদার করেন মুম্বাইতে। সে সেটা লুকিয়ে রাখলেও একসময় মা তা জেনে যায়। এই সত্য আমারও মায়ের জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে রইল। বাবা এগুলো আমাদের সামনে লুকিয়ে রাখলেও আমরা গোপনীয়তা জানতে পারি, এবং এগুলো আমার এবং আমার মায়ের জীবনে একটা ঝড়ের মতো হয়ে গেল। আমরা এর পরেও আমাদের দিল্লিতে থাকা একটি ফ্ল্যাটে রয়ে গেলাম, কারণ এ সময় আমাদের কোথাও যাওয়ার অবস্থা ছিল না। অক্টোবর থেকে সব নর্মাল হওয়া শুরু হলো। আমিও মা কলকাতা চলে আসি মায়ের বাপের বাড়িতে। তাদের বিরাট বাংলো। মায়ের দাদু বেশ টাকা করেছিলেন, কিন্তু এই বাড়িতে থাকে মাত্র একজন, আমার মামা, মানে আমার মায়ের ভাই। মায়ের বয়স যখন 21, তখন যাদবপুর ইউনিভার্সিটি থেকে মা অনার্সে ইংলিশে স্নাতক করেছিলেন। বাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দিল্লিতে গিয়েছিলেন। মা চাকরি খোঁজার জন্য দিল্লিতে গিয়ে বাবার সাথে তার দেখা হয়েছিল। বাবা মাকে প্রপোজ করলে মা রাজি হয়ে যায়। এরপর মা বাড়ি থেকে পালিয়ে তার সাথে বিয়ে করে। এখন মায়ের বয়স এবং 34 আর আমার 19। বছর 4 আগে আমার মায়ের বাবা, মানে আমার নানা মারা যাওয়ার পর আবারও মা এই বাংলো বাড়িতে ফিরে আসেন। বছর 2 আগে আমার মায়ের মা, মানে আমার নানি, মারা গেলেন। তাই এখন এই পুরো বাড়িটা আমার মামার দখলে। আমার মায়ের ভাইয়ের বয়স এখন 30, কিন্তু উনি এখনো বিবাহ করেননি। এর কারণ মা জিজ্ঞেস করলে মা বলল, তোর মামা প্রতি সপ্তাহে একটা করে গার্লফ্রেন্ড বদলায়। যদিও আমরা আশায় মামা খুব বেশি খুশি হননি, এই ভেবে যে আমাদের জন্য তার অবাধ মেলামেশায় ছেদ পড়তে পারে। কিন্তু মাও যেহেতু এই বাড়ির অর্ধেকের মালিক, তাই মামা ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু বলতে পারছে না। প্রথম কয় মাস বাংলো বাড়িতে আমাদের ভালোই কাটলো। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে অনলাইন এক্সাম দিলাম। আমার কিছু বন্ধু বান্ধবও জুটল, সাথে একটা বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ডের নাম সুশীল। তাগড়া যুবক, প্রায় 6 ফুট লম্বা, ফর্সা গায়ের রং। ওকে দেখলেই যে কোনো মেয়ে ওর সাথে খেলতে চাইবে। সুশীল খুব কামুক ছেলে। আমাদের প্রেম হয়েছে 1 মাসও হয়নি, কিন্তু এর মধ্যেই ও আমার সাথে প্রায় 10 বার খেলেছে। ওর সাথে খেলতে আমারও খুব ভালো লাগে। এর মধ্যে খেয়াল করলাম আমার মাও ক্যাজুয়াল ডেটিং শুরু করেছে, কিন্তু মনে হয় না কারোর সাথে আসল খেলা করতে পেরেছে। মা উচ্চশিক্ষিত, তাই আমার সাথে সব কথা শেয়ার করেন। আমিও মায়ের সাথে সব কথা শেয়ার করি। সুশীলের কথা মাকে বলতেই মা বলে উঠল, কিরে, সুশীল কেমন খেলে তোর সাথে? ওটা কত বড়? আমি মাকে সুশীলের ছবি দেখাতেই মা চোখ বড় বড় করে তাকালো। আমি মায়ের চোখ স্পষ্ট লোভ দেখতে পাচ্ছি। যাই হোক, আমার মা আমার মামার সাথে ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে। এতে আমার মামার সুবিধাই হয়েছে, কারণ সে তার আসল কাজ করার জন্য অনেক সময় পাচ্ছে। ঘটনা শুরু হলো এপ্রিলে, আবার লকডাউন দিল। আমরা আবার গৃহবন্দী হয়ে গেলাম। আমার মামার একটা সমস্যা ছিল, তার রেগুলার খেলার প্রয়োজন হতো। গত লকডাউনে এই বাড়িতে 4টি মেয়েকে থাকতে দিয়েছিল, আর পালা করে তাদের বিছানায় নিত। কিন্তু এবার আমরা থাকায় এবার সেই সুযোগ পেল না। প্রথম 6 দিন ভালো চলছিল, কিন্তু সমস্যা হলো 7ম দিনে আমাদের বাড়ির কাজের লোক সুনিতা দেবী, তার বয়স 40-এর কাছাকাছি হবে। সে লকডাউনের জন্য আমাদের বাড়িতে থাকতেন। রাতে রান্না বান্না করে থালা বাসন মেজে শুয়ে পড়তেন। একদিন রাতে সুনিতা দেবী শুয়েছিল। মামা রাতে জল খেতে উঠে সুনিতার দিকে তাকিয়ে দেখলেন সুনিতার কাপড় উঠে গেছে। মামা তাকে দেখে লোভ সামলাতে পারল না। সে সুনিতার কাছে চলে গেল। সুনিতা মামাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলো।
সুনিতার চিৎকার শুনে আমরা মা মেয়ে দুজনের রুম থেকে বের হয়ে নিচে চলে আসলাম। তারপর বাবাকে দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম। দেখলাম সুনিতাকে মামা পেছন থেকে জড়িয়ে ধরে আছে, আর সুনিতার হাতে সবজি কাটার ছুরি। আমরা ঠিক সময় না পৌঁছালে আজকে মামার কলাটা আর থাকতো না। মা সুনিতাকে শান্ত করে আমাদের গেস্ট রুমে রেখে এলো এবং তাকে কথা দিল যে কালকে 20,000 টাকা দিবে এবং গাড়ি ভাড়া করে বাড়িতে পৌঁছে দিবে। মা আসা পর্যন্ত মামা তার কলাটা ধরে রেখেছিল, কিন্তু মা আসার পর সে হাতটি সরিয়ে নিল। মা মনে মনে ভাবল, এই কলাটার স্বাদ পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু মা তার লোভ সামলিয়ে মামাকে বকাঝকা করল। তারপর মামা সোফায় বসে পড়ল। এবার মা মামার সাথে বসে মামাকে বলল, এটা তুই কি করলি? মামা বলল, আমার মাথা ঠিক ছিল না। এবার মা বলল, কাল তো সুনিতা থাকবে না, তখন কি আমি ও আমার মেয়ের সাথে করবি? একথা শুনে মামা হেসে উঠল। মামার মুখ দেখে বুঝলাম মামা এইসব কথা কখনো ভাবেনি, কিন্তু মা তাকে আইডিয়াটা দিল। আমি ভালোই বুঝতে পারলাম মা শীঘ্রই মামার ওটা খেতে চলেছে। তার পরদিন থেকে মামার আচরণ পুরোটাই চেঞ্জ হয়ে গেল। পরদিন দেখলাম মামা হাফ প্যান্ট পরে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে এবং মায়ের গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমি রান্নাঘরে রান্না করছিলাম। হুট করে মামা ঘরে ঢুকে আমার পিছনে ঘেঁষে দাঁড়ালো। বুঝলাম মামা আমাকে খোঁচা দিচ্ছে। আমি হালকা পিছন দিকে সরে গেলাম। সন্ধ্যাবেলায় বাথরুমে গিয়ে দেখলাম আমার টয়লেটের ফ্লাশ কাজ করতেছে না। তাই মায়ের রুমের বাথরুম ইউজ করব বলে মায়ের রুমে গেলাম। মায়ের রুমে খোলা ছিল, কিন্তু কেউ ছিল না। আমি বাথরুমের দরজা খুলতেই হতবম্ব হয়ে গেলাম। মা কোমোডের উপর বসে আছে আর মামা খেলে চলেছেন। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তাই দরজাটা হালকা ফাঁকা রেখে আমি ভাই বোনের খেলা দেখতে লাগলাম। মায়ের চোখ বন্ধ, কিন্তু আয়নার মাধ্যমে মামা ও আমার চোখাচোখি হয়ে গেল। আমি দৌড়ে রুমের বাথরুম থেকে চলে গেলাম। বিকেলে আমি ছাদে হাঁটতেছি আর আজকের দুপুরের ঘটনা মনে করে মুচকি মুচকি হাসছি। হঠাৎ দেখি মামা ছাদে। মামাকে দেখে আমি চোখ লুকাতে লাগলাম আর ছাদের একটা চেয়ারে বসে চোখ বন্ধ করে হেডফোনে গান শুনতেছিলাম। হঠাৎ নাকে বোটকা গন্ধ পেয়ে চোখ খুলে দেখি মামা তার মহারাজ বের করে কাজ করছেন। আমি মামাকে বললাম, মামা, আমি তোমার দিদির মেয়ে, আমার সাথে এসব কাজ করো না প্লিজ। মামা বলল, যা, ঠিক আছে, আমি তোর সাথে কোনো খারাপ কাজ করব না, কিন্তু তুই আমাকে ও তোর মাকে যেভাবে দেখে ফেলেছিস তা কাউকে বলবি না। আমি মামাকে বললাম, ঠিক আছে, আমি এই কথা কাউকে বলবো না। মামা আমার কথায় খুশি হয়ে সিগারেট টানতে টানতে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমি কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইলাম আর মনে মনে ভাবলাম, মা আর যার সাথে খেলুক, কিন্তু কিভাবে নিজের ভাইয়ের সাথে খেললো। সেদিন আমি আর ঘর থেকে বাইরে বের হলাম না। মা আমাকে কয়েকবার ডাকতে এসেছিল। আমি সেরকম কোনো কথা বলিনি, শুধু বলেছি আমার শরীরটা আজকে ভালো না। রাতে না খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। কাপড় চেঞ্জ করে ঘণ্টাখানিক মরার মতো বিছানায় পড়েছিলাম, তবু ঘুম আসছিল না। শুধু চোখের সামনে মা ও মামার খেলার দৃশ্য ভাসছিল। আমি আর থাকতে না পেরে ফোনটা হাতে নিয়ে সুশীলকে ফোন দিলাম। তাকে বললাম, বেশ কয়েকদিন খেলতে না পেরে আমার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, তুমি যে করেই হোক একটা ব্যবস্থা করে ফেলো। সুশীল আমাকে আশ্বস্ত করে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকের ভিতরেই একটা ব্যবস্থা করে ফেলবো। খেলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা বলতে পারবো না। সকালে আমার তলপেটে কিছুর ধাক্কায় ঘুম ভাঙল। জেগে দেখতেছি মামা আমার সাথে খেলছে। আমি কেন জানি আমার কিছু বলতে পারলাম না। বন্ধুরা, এই গল্পটির পরের পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব